জঙ্গল ফন্ট দিয়ে নিজের নাম লিখেন অথবা প্রিয় মানুষটার নাম লিখেন, ঠিক এরকম ছবি এডিটিং করতে পারলেই বর্তমানে ছবিটা ভাইরাল। এটা কিন্তু বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং এ আছে। আমিও কিন্তু ভাই আমার নামটা লিখছি, অস্থির দেখা যায়। আপনিও আপনার নাম অথবা প্রিয় মানুষটার নাম লিখতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ফন্ট কোত্থেকে ডাউনলোড করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় আমরা 99% লোকেরা জানি না। সহজে দেখাবো যাতে সকলেই এই এডিটিংটা করতে পারেন নিজের নাম লিখে অথবা প্রিয় মানুষটার নাম লিখে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। আমি স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন। আমি একদম সহজে দেখাবো, সকলেই পারবেন। গুগল ক্রোমে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে এই দেখুন আরবন জঙ্গল ফন্ট। লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন আরবন জঙ্গল ফন্ট। ডাউনলোড এগেনে ট্যাপ দিলে কিন্তু ডাউনলোড হতে থাকবে। এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন যদি জঙ্গলের কিছু পিকচার আপনার ফোনে নিতে চান, এখান থেকে গুগল থেকে এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই জঙ্গল পিক লিখে দিবেন। এই যে দেখুন জঙ্গল পিক, আমি জঙ্গল পিক লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথেই যদি ইমেজে টাচ করি অনেকগুলো ছবি এখানে দেখতে পাবেন, অনেকগুলো পিকচার। যেটার মধ্যে আপনি লিখতে চান এই ছবিটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আমি ধরুন এই ছবিটা আমার গ্যালারিতে নিব, এখানে ট্যাপ দিবেন। এরকম ভাবে ট্যাপ দিয়ে ধরে রাখলে কিন্তু ডাউনলোড ইমেজে চলে আসবে। এখান থেকে খুব সহজে গ্যালারিতে নিতে পারবেন। ডাউনলোড এখানে ট্যাপ দিবেন। আমি দুইটা কাজ কমপ্লিট করে ফেলেছি, পিকচার নিয়েছি এবং ফন্ট নিয়েছি। এখন এই ফন্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনার ফোন থেকে মাই ফাইলে চলে আসবেন, মানে ইন্টারনাল স্টোরেজে। আমি মাই ফাইলে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন ডাউনলোড লেখা আছে, আমরা ডাউনলোডে টাচ করে দিব। ডাউনলোডে আসার সাথে সাথে যেই ফন্ট আমরা ডাউনলোড করেছিলাম এই যে দেখুন জিপ ফাইল হয়ে আছে, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। আমি এখানে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এক্সট্রাক্ট অল লেখা আছে, এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারেন অথবা এইখানেই কিন্তু স্টার্ট করতে পারেন। তো আমি স্টার্ট টু ডাউনলোড, এখানে দেখুন অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে বের হয়ে আসবেন। আসার সাথে সাথেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজগুলো করতে হয় ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি পিস আর্ট অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করব। আর এই পিস আর্ট অ্যাপ্লিকেশন যদি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু ফন্ট অ্যাড হবে না। পিক্সেল ল্যাব দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারবেন, তবে এই অ্যাপ্লিকেশনটা ফ্রি ভার্সন থাকতে হবে। কিভাবে ফ্রি ভার্সন আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন আমি সহজে দেখাবো ভিডিওর শেষে। আমি পিস আর্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আসার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবেন। এখান থেকে ধরুন আমি এই ছবিটার উপরে লিখবো, ছবিটার উপরে এখান থেকে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটা এখানে চলে আসবে। এখন ট্যাক্সে চলে আসবেন। এই যে দেখুন নিচে লেখা আছে ট্যাক্স, ট্যাক্সে আসতে হবে। ট্যাক্সে আসার সাথে সাথেই আপনার নামটা আপনি লিখবেন, আর অবশ্যই স্পেস দিয়ে লিখবেন। যেমন এস স্পেস উ স্পেস এইচ স্পেস এ তারপর জি। আমার নামটা আমি লিখে দিলাম। লেখার পরে উপরে টিক মারে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম এখানে নিয়ে আসবে। নিচে দেখুন একটা এরো আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই মাই ফন্ট লেখা থাকবে, ওই ফন্ট অ্যাড করার জন্য আর কি। তো মাই ফন্টে টাচ করে দিলাম। এই যে দেখুন অ্যাড ফন্টস। আপনাদের ক্ষেত্রে অ্যাড ফন্টসে টাচ করলে কিন্তু কাজ করবে না। আমার এই অ্যাপ্লিকেশনটা ফ্রি এর জন্য কাজ করে। কিভাবে ফ্রি অ্যাপ্লিকেশনটা ফোন ইনস্টল করবেন আমি দেখিয়ে দিব। এই যে দেখুন উপরে 3 লাইনে টাচ করবেন, তারপর ডাউনলোডে চলে আসবেন। এখান থেকে কিন্তু ফন্ট অ্যাড করতে পারবেন খুব সহজে। এই যে দেখুন আরবন জঙ্গল ফন্ট এখানে লেখা আছে, টাচ করে দিলাম। এখান থেকে আমি অ্যাড করে নিব। এই যে দেখুন আমি এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন এই ফন্ট আমি টাচ করলেই কাজটা দেখতে পারবেন। অস্থির একটা কাজ। দেখুন ভাই সহজে কিন্তু হয়ে গেছে নামটা। যে দেখুন আরবন জঙ্গল ফন্ট দিয়ে খুব সহজে এডিটিং করে ফেলেছি। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে উপরে টিক মারে টাচ করে দিবেন। টিক মারে ট্যাপ দিলাম। এখানে দেখুন সেভ আইকনটা আছে, এখানে ট্যাপ দিলে কিন্তু এই ছবিটা গ্যালারিতে চলে যাবে। এখন বলে দিব পিস আর্ট অ্যাপ্লিকেশনটা কিভাবে ফ্রি ভার্সন পাবেন। আপনি গুগল ক্রোমে চলে যাবেন, ওইখানে লিখবেন পিস আর্ট মোড এপিকে। লিখে দেওয়ার সাথে সাথে ওইখান থেকে ডাউনলোড করবেন, ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।